আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো, রাইট? Yes, sir. আচ্ছা, তো নর্মালি অনলাইন ক্লাস নিতে চাই না ইউজুয়ালি, কারণ আসলে তোমরা কতটুক অ্যাটেনশন দিচ্ছ বা তোমাদের ফিডব্যাক তো পাওয়া যায় না, সো একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমি হচ্ছে এমনিতে একটা একটা রেগুলার পেসে আগাইতে থাকবো। তোমরা আমাকে থামাতে পারো, সমস্যা নাই, যদি কোনো কনফিউশন থাকে। আর এমনিতে আমি হচ্ছে রেকর্ডিং তো দিয়ে দিব। আর অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করো না, অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না। আমাদের অনলাইন ক্লাস নেওয়াই লাগছে, কারণ ওয়েডনেসডেতেও বন্ধ যাচ্ছে এবং এই সোমবারেও বন্ধ যাচ্ছে। তো আমি ট্রাই করব যেন আজকের অনলাইন ক্লাসের পরে আর যেন না নেওয়া লাগে। সো আজকে হোপফুলি ডায়োড আমরা শেষ করতে পারবো। এবং আমি আগের সেমেস্টারেও একটা প্রবলেম সলভিংয়ের ক্লাস নিয়েছিলাম ডায়োডের উপরে। তো ওই ভিডিওটাও আমি আপলোড করে দিব যদি তোমাদের সুবিধা হয় আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ডায়োডের তিন ধরনের মডেল দেখছিলাম, তাই না? আমি জাস্ট এখানে একটু রিক্যাপ আকারে আঁকাই। তো ফার্স্ট যেটা আমরা দেখছিলাম সেই মডেলটা আসলে আমাদের ইউজ করাটা খুবই ডিফিকাল্ট সার্কিট সলভিংয়ে, ওই যে এক্সপোনেনশিয়াল মডেলটা। তো এরকম, আচ্ছা আচ্ছা, এগুলো আঁকানোর আগে আগে ডায়োডের একটা স্কেম্যাটিক আঁকাই দিই। একটা স্ট্যান্ডার্ড স্কেম্যাটিকটা এখানে আঁকানো থাকুক, তাই না? এরকম দেখতে, পি সাইড এন সাইড, এবং ভোল্টেজটা আমরা মাপি হচ্ছে ডায়োডের পি সাইড থেকে, অ্যান্ড কারেন্টটা আমরা মাপি হচ্ছে বাই কনভেনশন, পি সাইড থেকে এন্টার করতেছে সেভাবে। আচ্ছা, তো ফার্স্ট মডেলটা যেটা দেখছিলাম সেটা হচ্ছে পুরো একেবারে ফিজিক্স থেকে অ্যানালাইজ করে যেই শকলিজ ইকুয়েশনটা পেয়েছিলাম, এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। খুবই কমপ্লিকেটেড একটা ইকুয়েশন, এবং ইউজুয়ালি আমরা এই ইকুয়েশনটা ইউজ করে সলভ করব না। এরকম একটা ইকুয়েশন ছিল, এবং এখানে যে আইএস তারপরে এন আর ভিটি লেখা আছে, এগুলো তো আমরা লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম যে এগুলো সিম্পলি কনস্ট্যান্টস, যেগুলো তোমার ডায়োডের তৈরি করার সময় বা তৈরির সময় ডিপেন্ড করে। অ্যান্ড এই কারেন্ট আর ভোল্টেজের ইকুয়েশনটা আমরা যদি ভোল্টেজকে এক্স অ্যাক্সিসে রেখে প্লট করি, মানে ওর আইভি ক্যারেক্টারিস্টিক্সটা প্লট করি, তাহলে আমরা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ দেখব। সরি, এক্সপোনেনশিয়াল কার্ভ দেখব। এবং আমরা এই এক্সপোনেনশিয়াল কার্ভটা অ্যানালাইজ করেছিলাম। অ্যানালাইজ করে দেখেছিলাম যে ডায়োডের সামনে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে আসলে ডায়োডের মধ্যে খুবই ছোট একটা ভোল্টেজ ড্রপ হয়, 0.5 থেকে 0.8-এর মতো। এবং সেই সেই কনক্লুশন থেকে আমরা আরও সিম্পলার একটা মডেল তৈরি করেছিলাম, সেটাকে আমরা বলতেছিলাম সিভিডি মডেল। এই মডেলটা হচ্ছে অ্যাসিউম করে নিচ্ছে যে আমার ডায়োডের সামনে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে একটা ফিক্সড ভোল্টেজ ড্রপই হবে ডায়োডের মধ্য দিয়ে। ওই যে তোমার এক্সপোনেনশিয়াল গ্রাফ থেকে আমরা যেটা ইনফার করে আসছিলাম যে যতই কারেন্ট যাক না কেন ছোটোখাটো একটা ভোল্টেজ ড্রপ হয় ডায়োডের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করে ফেলি। অ্যাপ্রক্সিমেশনটা কী ছিল? অ্যাপ্রক্সিমেশনটা ছিল যে ডায়োডের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, মানে আইডি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ হবে। তা আমি যদি এটা ফিগার দিয়ে আঁকাই তাহলে দেখতে এরকম হবে যে ডায়োডের সামনে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং ডায়োডের অ্যাক্রসে একটা 0.7 ভোল্টেজ ড্রপ হচ্ছে, এবং দিস ইজ ইকুইভ্যালেন্ট টু তোমার সার্কিটের মধ্যে ডায়োডের অ্যাক্রসে একটা ভোল্টেজ অবস্ট্রাকশন হচ্ছে, কিন্তু ভোল্টেজ অবস্ট্রাকশনের
উল্টা দিক থেকে অবশ্যই কারেন্টটা ফ্লো করতেছে, রাইট? বাই নো মিনস উইল দ্য কারেন্ট ফ্লো ফ্রম দি ইনসাইড। যখন ডায়োডের সামনে দিয়ে কারেন্ট ফ্লো করে তখনই শুধুমাত্র এই অবস্ট্রাকশনটা দেখবা, এই 0.7 ভোল্ট অবস্ট্রাকশনটা দেখবা। অন দি আদার হ্যান্ড, যদি বাই এনি চান্স আমার সার্কিট ট্রাই করে ডায়োডের উল্টা সাইড থেকে কারেন্ট ফ্লো করাইতে, ডায়োডের উল্টা সাইড থেকে কারেন্ট ফ্লো করানো মানে হচ্ছে তোমার আইডিটা নেগেটিভ হইতে ট্রাই করা আর কি। এটা তো অবশ্যই হয় না, বাট আমি সেই জন্য এখানে লিখে দিচ্ছি যে যদি আমার সার্কিটটা উল্টা দিকে কারেন্ট ফ্লো করাইতে চেষ্টা করে তখনই হচ্ছে যেটা হয়, আমার ডায়োড ওপেন সার্কিট হয়ে যায়। এবং আমি যদি এটা ফিগার আকারে আঁকাই, ডায়োডটা আছে, এখন আমার কারেন্ট ফ্লো করতে চেষ্টা করছে এদিকে, বাট অবশ্যই এটা তো হবে না, এটা হয় না, কারেন্টটা অ্যাকচুয়ালি এভাবে ফ্লো করতে পারে না, যার কারণে আমরা বলি যে আইডিটা অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে না লিখি, পরে এই অ্যারো দিয়ে আমরা বলি যে ডায়োডটা ওপেন সার্কিটের মতো কাজ করে এবং ভিটিটা ইউজুয়ালি নেগেটিভ হয়ে থাকে। এবং এইখান দিয়ে যে আইডিটা, আমি এখানে আইডির ডাইরেকশনটা লিখছি না বিকজ আইডিটা সাধারণত 0 হয়ে থাকে। আমি ভিডি ইউজুয়ালি নেগেটিভ লিখছি বিকজ আমার যদি সার্কিট উল্টা দিকে কারেন্ট ফ্লো করাইতে চেষ্টা করে তাহলে তো এন সাইডে বেশি ভোল্টেজ থাকা স্বাভাবিক, পি সাইডে বেশি ভোল্টেজ থাকলে তো ডায়োডের পি সাইড থেকে কারেন্ট ফ্লো করতে চেষ্টা করতো। আচ্ছা, ফাইনালি যে আরেকটা লাস্টের দিকে যে মডেলটা দেখেছিলাম সেটা হচ্ছে জাস্ট আইডিয়াল ডায়োডের মডেল। তো আইডিয়াল ডায়োডের মডেলে হচ্ছে সিভিডি থেকে বা আচ্ছা সিভিডির ফুল ফর্মটা আমি লিখে দিই। কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ। আচ্ছা, আইডিয়াল মডেলে আমরা আরও সিম্পলার অ্যাসাম্পশন করি। আমরা বলি যে ডায়োডের অ্যাক্রসে আসলে কোনো ভোল্টেজ ড্রপই হয় না। আমরা বলি যে ডায়োডের সামনে দিয়ে কারেন্ট যেতে চেষ্টা করলে ডায়োড হচ্ছে শর্ট সার্কিট হয়ে যায় ডায়োডের অ্যাক্রসে। তাহলে এরকম হবে, কারেন্ট যেতে চেষ্টা করতেছে পজিটিভ সাইডে, তাহলে ডায়োড শর্ট অবস্থায় থাকবে এবং কারেন্ট যাবে তোমার সার্কিটের ডিমান্ডের উপরে। আর কারেন্ট যদি ডায়োডের উল্টা সাইড দিয়ে যেতে চেষ্টা করে তাহলে আগের মতো ডায়োডটা ওপেন থাকতেছে। তো এক্স্যাক্টলি এখানে যে ফিগারটা আঁকাইলাম সেটার মতোই। তো এইটা এখানে কপি করে পেস্ট করে দিই, ঠিক আছে? আচ্ছা, সো ফার সো গুড, আমরা অ্যাটলিস্ট ডায়োড মডেল সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হলো। এখন এগুলো আসলে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সার্কিটে এটা আমরা এখন দেখব। আচ্ছা, তো আমরা 2 আর 3 সিভিডি মডেল এবং আইডিয়াল মডেল ইউজ করে সাধারণত সার্কিট সলভ করে থাকি এবং আই থিঙ্ক তোমরা বুঝতেই পারতেছো যে 3 নাম্বারটা বা আইডিয়াল মডেল দিয়ে সার্কিট সলভ করা সবচেয়ে ইজি হবে, ডায়োডে কোনো ভোল্টেজ ড্রপ নাই সেই জন্য। 2 নাম্বারটা আরেকটু ডিফিকাল্ট এবং 1 নাম্বারটা তো প্রচণ্ড ডিফিকাল্ট, 1 নাম্বারটা আমরা করি না। ওকে, তো দেখি আমরা হচ্ছে 3 দিয়ে শুরু করি, এরপরে আমরা 2 দিয়ে সলভ করতে চেষ্টা করব। প্রথমত আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ডায়োডের কিছু স্টেটস আছে, তাই না? ডায়োডের কয়টা স্টেট আছে বলো তো?
আমরা বলবো যে ডায়োডের দুইটা স্টেট আছে, একটা হচ্ছে তোমার অন স্টেট, একটা হচ্ছে তোমার অফ স্টেট। অন স্টেটটা কখন হচ্ছে? যখন ওর সামনে দিয়ে কারেন্ট যাচ্ছে, এবং অফ স্টেটটা যখন ওর উল্টা দিক দিয়ে কারেন্ট যেতে চেষ্টা করতেছে। আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? Yes, sir. ওকে, তো আমি যদি এখানে জাস্ট থার্ড ব্র্যাকেট করে এই আইডিয়াটা জাস্ট একটু লিখে রাখি, আমি টু সাম মানে একটা রাফ এস্টিমেট হিসেবে এই কথাটা বলতে পারবো যে অন হলে ডায়োডের সামনে দিয়ে কারেন্ট যায়, অফ হলে ডায়োডের আসলে কারেন্ট যায় না, আমরা লেস দেন জিরো না লিখি, আমরা হচ্ছে ইকুয়াল টু জিরো লিখি। আচ্ছা, তো আমাদের অবজেক্টিভ ইউজুয়ালি হবে আমাদের সার্কিটটা সলভ করা, যেই যদি সার্কিটে ডায়োডস থাকে এবং ডায়োডগুলো কোন স্টেটে কাজ করছে সেটা বের করা। তাহলে আমি এটা যদি কথায় লিখি যে ফাইন্ডিং দ্য রাইট স্টেট অফ অপারেশন অফ ডায়োডস, আমার অবজেক্টিভ হচ্ছে এইটাই। আমার দেখতে হবে যে আমার সার্কিটের যে ডায়োডগুলো আছে সেগুলো কোন স্টেটে কাজ করছে। তো এটা বের করার উপায় কি? এটা বের করার উপায় হচ্ছে একটা স্টেট, ডায়োডগুলোর একটা স্টেট অ্যাসিউম করে নেওয়া, এরপরে ওই স্টেট দিয়ে সার্কিটটা সলভ করা, অ্যান্ড ফাইনালি চেক করা যে আমার ডায়োড এই স্টেটে কি আসলেই অপারেট করছে কিনা। এবং এটা চেক করার উপায় হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখা, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কি মিলে কিনা। এটা একটা এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার হবে, আপাতত লিখে রাখি ফার্স্ট। অর্থাৎ তুমি হচ্ছে যে কোনো একটা ডায়োডের, তোমার সার্কিটের ডায়োডগুলোর একটা স্টেট অ্যাসিউম করে নিবা, অন অথবা অফ। এরপরে তুমি সলভ করবা সার্কিটটা। তুমি তারপরে দেখবা যে আচ্ছা, আমি এই স্টেট অ্যাসিউম করে যে সলভটা করলাম, আমার ডায়োড কি সেই স্টেটে আসলেই থাকতেছে কিনা। ওইটা চেক করার উপায় কিভাবে এখনই দেখবা, জাস্ট ডায়োডের এই কন্ডিশনগুলো দেখবা মিট করতেছে কিনা। আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করো তোমার একটা সার্কিট এরকম আছে, আমরা হচ্ছে সিভিডি দিয়ে সলভ করব, কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে এটা সলভ করব। ওকে, আমার মনে করো এরকম একটা সার্কিট আছে, আমার মনে করো এখানে 12.7 ভোল্ট আছে, আর এখানে আছে হচ্ছে 12 কিলো ওহম। ওকে, তো আমি এখন জানতে চাচ্ছি আমার সার্কিট দিয়ে কারেন্ট কি, অথবা আমার ডায়োড দিয়ে কারেন্টটা কি। এইটা হচ্ছে আমার ডায়োড D1। আচ্ছা, আইডি তো আসলে আমি জানি কি, আমার ডায়োডের পি সাইড থেকে যেই কারেন্টটা ফ্লো করে সেটাই আইডি, সেটাই আমি বের করতে বললাম। এবং ভিডিটাও আমরা জানি যে ডায়োডের পি সাইডের অ্যাক্রসে যে ভোল্টেজটা, পি সাইড থেকে এন সাইড পর্যন্ত যে ভোল্টেজ ডিফারেন্সটা। তো আমার এই কোয়েশ্চেনে বলছে এই সার্কিটটা সলভ করতে। তো এটা সলভ করার উপায় কি? প্রথমে আমার অ্যাসিউম করে নিতে হবে এই ডায়োডটা কোন সাইডে অপারেট করছে। তো আমি প্রথমে
আমরা ইউজুয়ালি যেটা প্রথমে করব সেটা হচ্ছে ট্রাই করব বেস্ট গেস করতে। বেস্ট গেসটা করা ইউজুয়ালি সহজ, কারণ তোমরা সার্কিট দেখে আই থিঙ্ক বুঝতে পারতেছো আমার সার্কিট আসলে কোন দিকে কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করছে বলো তো। ভোল্টেজ সোর্স থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করতেছে, এটা আই থিঙ্ক সার্কিট দেখেই বোঝা যাচ্ছে। আমার সার্কিট হায়ার ভোল্টেজ থেকে গ্রাউন্ড পর্যন্ত একটা কারেন্ট ফ্লো করতে চেষ্টা করাটা ইজ স্বাভাবিক, রাইট? কাইন্ড অফ লাইক একটা হাই পজিশন, একটা হাই পয়েন্ট থেকে লো পয়েন্টে ওয়াটার ফ্লো করা, তাই না? সো আমার কারেন্ট কিন্তু ফ্লো করার কথা এই রেড অ্যারোটার মতো। ইন দ্যাট কেস আই থিঙ্ক ইটস সেফস টু অ্যাসিউম যে ডায়োডটার কারেন্ট মোস্ট লাইকলি পজিটিভ। ID most likely positive since circuit tries to flow current from source to ground, এবং এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড আইডিয়া, তাই না? আমাদের খুব বেসিক একটা আইডিয়া সার্কিট থিওরিতে। আমরা এই আইডিয়াটা আমাদের বেশ ইউজ টু, উই আর রিলেটিভলি শিওর যে এরকমই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি অ্যাসিউম করে নিতে পারি? আমরা বলতে পারি যে ডায়োড অনই থাকার কথা, ডায়োড শুড বি অন। তাহলে আমরা কি অ্যাসিউম করব? আমাদের বেস্ট অ্যাসাম্পশনটা মোস্ট লাইকলি যে অ্যাসিউম D1 ইজ অন। যদি D1 অন হয় তাহলে আমরা কি করব? ওয়েল, আমাদের সিভিডি মডেল বলে যে ডায়োড যদি অন থাকে তাহলে আমাদের ডায়োডটা কি হয়ে যায়? একটা অবস্ট্রাকশন হয়ে যায়, একটা 0.7 ভোল্ট অবস্ট্রাক্টরের মতো দেখতে। আমি জাস্ট অ্যারো দিয়ে এখানে আঁকাচ্ছি, এভাবে কারেন্ট যেতে চেষ্টা করছে, এখানে প্লাস মাইনাস ভিডি, এবং এইটা হয়ে যায় বেসিক্যালি একটা 0.7 ভোল্ট ভোল্টেজ সোর্স, যেটার উল্টা সাইড থেকে কারেন্ট ফ্লো করতে চেষ্টা করে। তো আমরা যেটা করব, আমরা সিম্পলি ডায়োডটার জায়গায় এই অবস্ট্রাক্টিং ভোল্টেজ সোর্সটা বসাই দিব। তাহলে আমার সার্কিট কি হয়ে যায় দেখি, সার্কিট কি হয়ে যায়? সার্কিট হয়ে যায় এরকম কিছু। আমার সার্কিট এরকম কিছু হয়ে যায়। এটা তো 12.7 ভোল্টই থাকে, এবং আমার অবশ্যই আমার আইডিটা তো চেঞ্জ হবে না। আমার ডায়োডটা আমি জাস্ট রিপ্লেস করছি ওর ইকুইভ্যালেন্ট একটা অন স্টেটের মডেল দিয়ে, তাই না? সিভিডিতে আমার ডায়োড অন থাকলে আমি ওই 0.7 ভোল্ট সোর্স দিয়ে যেহেতু রিপ্লেস করতে পারি, সেই জন্য এখানে রিপ্লেস করে দিলাম। এখন আমার আইডি বের করা খুবই ইজি। কিভাবে বের করব? ওয়েল, আমরা অলরেডি লাইন ইকুয়েশনের কেভিএল তৈরি করতে পারি। সো আমরা এই ব্লু লাইন ওয়ানে সিম্পলি কেভিএল লিখব, সেটা লিখলে আমাদের চলে আসবে। তো এই ব্লু লাইনে কেভিএল লিখলে কি হয় বলো তো? দেখো তো বুঝাই যাচ্ছে। ফার্স্ট অফ অল আমার হচ্ছে একটা 0.7 অবস্ট্রাকশন আছে, এবং আমার রেজিস্টারের অ্যাক্রসে ড্রপ হচ্ছে 12 আইডি, এবং দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 12.7 মাইনাস 0। এটা যদি আমি সলভ করি আমি দেখব যে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে 12.7 মাইনাস 0.7 হয়ে যায় হচ্ছে 12, ডিভাইড হয়ে যাচ্ছে 12k দিয়ে। আমি 12 লিখলাম, আমি জাস্ট ডাইরেক্টলি মিলি অ্যাম্পিয়ার লিখে ফেলবো। তো এটা যদি ক্যালকুলেট করে দেখে 1 মিলি অ্যাম্পিয়ার চলে আসে। এবং এখন আমাদের টাস্ক হচ্ছে এটা ভেরিফাই করা, এই অ্যাসাম্পশনটা ঠিক আছে কিনা। তো ভেরিফাই করার উপায় হচ্ছে, আমি জানি যে we know when diode on
ID greater than 0 and VD equal to 0.7. আমার জাস্ট দেখতে হবে যে আমি সলভ করার পরে আমার এই কন্ডিশনগুলো ফুলফিলড হচ্ছে কিনা। তো আমার সার্কিট সলভ করে আমি যেটা পেলাম, আমি পেলাম যে আইডি হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। তো এটা তো আমার কন্ডিশন ফুলফিল করতেছে, আইডি গ্রেটার দেন 0 কিন্তু ঠিক মতোই আছে। এবং সেকেন্ড কন্ডিশন হচ্ছে ভিডি ইকুয়াল টু 0.7 ভোল্ট, এইটাও ফুলফিলড হচ্ছে বিকজ আমি ডায়োড যখন অন অ্যাসিউম করে নিছি তখনই আমি 0.7 ভোল্ট দিয়েই রিপ্লেস করে দিছি। সো অটোমেটিকলি আমার ডায়োডের অ্যাক্রসে 0.7 ভোল্ট থাকতেছেই। তো এটাও অ্যাসাম্পশনের সঙ্গে কনসিস্টেন্ট আছে। তাহলে আমি লিখতে পারি যে আমার অ্যাসাম্পশনটা কারেক্ট, আমার অ্যাসাম্পশন কারেক্ট অ্যান্ড আমার সার্কিট সলভড। ভেরি গুড, আমরা তাহলে ডায়োডের সার্কিট সলভ করা শিখে গেছি। এবং এইটাই হচ্ছে আমার বেসিক আইডিয়া অফ সলভিং এনি ডায়োড সার্কিট। আমি হচ্ছে আমার ডায়োডের দুইটার যে কোনো একটা স্টেট অ্যাসিউম করে নিব এবং চেক করব যে কন্ডিশনগুলো কি মিট করতেছে কিনা সার্কিটটা সলভ করার পরে। আর যদি কন্ডিশন মিট না করে তখন কি করব, তো সেরকম একটা এক্সাম্পল দেখি, সেটাকে আমরা বলি এক্সাম্পল 2। আচ্ছা, তো এক্সাম্পল 2তে মনে করো আমি এরকম একটা ডায়োড নিলাম, আমি এরকম একটা সার্কিট নিলাম, যেই সার্কিটে এখানে 10 ভোল্ট, এখানে হচ্ছে 10.3 ভোল্ট, এখানে হচ্ছে 11 কিলো ওহম, এবং আমার ডায়োডটা আমি উল্টা লাগাইলাম আর কি, আগের সার্কিটের তুলনায় এবার আমি উল্টা লাগাইলাম। তাহলে বাই কনভেনশন আমার ডায়োড কারেন্টটা কিন্তু উল্টা দিকে ফ্লো করবে। যাই হোক, আমি এটা এখানে আঁকাচ্ছি না বিকজ আমি তোমাকে বললাম বের করতে হচ্ছে একটা আমার দেওয়া একটা কারেন্ট আইএক্স, আমি তোমাকে বললাম আইএক্সটা বের করতে। আচ্ছা, তো আমরা তাহলে ফার্স্ট যেটা করব, একটা স্টেট অ্যাসিউম করে নিব ডায়োডের। তো আমি কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি সার্কিট হচ্ছে কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করবে পজিটিভ সোর্স থেকে গ্রাউন্ড পর্যন্ত, রাইট? সার্কিট হচ্ছে এভাবে কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করবে। তবে ডায়োডের উল্টা দিকে কারেন্ট ফ্লো করছে না যদি সার্কিট এভাবে কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করে। ইনডিড ডায়োডের উল্টা দিকে কারেন্ট ফ্লো করতে চেষ্টা করতেছে যদি সার্কিট এভাবে কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমরা লজিক্যালি আর্গিউ করতে পারি যে ডায়োডটার কারেন্ট সেক্ষেত্রে আইডি লেস দেন 0, তো ডায়োড শুড বি অফ। এবং ইনডিড এই সার্কিটে তুমি যদি এখন ডায়োডকে অফ অ্যাসিউম করে সলভ করো তাহলে তুমি কারেক্ট অ্যান্সার পাবা। তবে আমরা ডেমনস্ট্রেশনের জন্য আপাতত অ্যাসিউম করব যে ডায়োড অন, এবং আমরা দেখব কি রেজাল্ট আসে। ডায়োড যদি অন অ্যাসিউম করি তাহলে আমার সার্কিট কেমন দেখতে হয়? আমার সার্কিট তাহলে এরকম দেখতে হয়। দেখো, আমি পি সাইডে হচ্ছে ব্যাটারির পজিটিভটা রেখেছি, তাই না? এভাবেই তো আমাদের ডায়োড অনের ইকুইভ্যালেন্টটা রিপ্লেস করি আমরা যদি উপরে একটু রিভিজিট করি, তাই না? পি সাইডটা কিন্তু আমরা পজিটিভ রাখি, এন সাইড নেগেটিভ। সো এখানে যেহেতু ডায়োড উল্টা করে বসানো, তাহলে ডায়োডটা অন থাকলে এরকম হবে। ওকে, তাহলে আমরা এইটা সলভ করে দেখি, এখন এই সার্কিটটা সলভ করে দেখি কি আসে।
ওকে, এখানেও আমরা কেভিএল ইউজ করতে পারবো, ইউজ করে দেখি, তাই না? এভাবে এটা হচ্ছে আমার লাইন 1, দেখি লাইন 1 সলভ করে। লাইন 1-এ কেভিএল যদি করি, এখন আমার যেটা আসে -0.7 প্লাস আমি 11ix লিখব, তাই না? সমান সমান কি লিখব? শুরু করেছি 10.3 থেকে এবং -0। তাহলে আমার ix কত আসতেছে? আমার ix আসতেছে কিন্তু 11/11 = 1 মিলি অ্যাম্পিয়ার, রাইট? ওকে, আমার ix আসছে 1 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আমার কিন্তু একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমার টেস্ট করতে হবে ডায়োডের স্টেটগুলো কি ভ্যালুগুলোর সঙ্গে কনসিস্টেন্ট কিনা। সেক্ষেত্রে আমার আইডি কি বলো তো? আমার আইডি হচ্ছে ix এর উল্টা, বিকজ ডায়োডের আইডি পি সাইড থেকে এন সাইডে যায়। তাহলে কিন্তু আমার আইডিটা হচ্ছে এটা হবে। তাহলে আমি লিখতে পারি যে আইডি অ্যাকচুয়ালি -ix, which is -1 milliampere. This means that ID is less than 0. তাহলে তো আমার একটা ইনকনসিস্টেন্সি চলে আসছে। ইনকনসিস্টেন্সি কেন ইনকনসিস্টেন্সি? কারণ ডায়োড অন থাকলে কারেন্ট লেস দেন 0 হওয়া সম্ভব না, কারেন্ট তো পজিটিভ থাকার কথা। সো আমরা কনক্লুড করতে পারি আমাদের অ্যাসাম্পশন রং। এরকম একটা ইনকনসিস্টেন্সি যদি চলে আসে, তাহলে আমরা সেফলি বলে দিতে পারি যে আমাদের অ্যাসাম্পশন রং। অ্যান্ড আমাদের এই অ্যাসাম্পশন, অন অ্যাসাম্পশন যদি রং থাকে, তাহলে রাইটটা কোনটা হবে? রাইটটা তো অবশ্যই অফ থাকবে। সো ডায়োড মাস্ট বি অফ। দেখো, আমি এইটা সলভ করে যে কনক্লুশনে আসলাম, উপরে ওই লজিক্যাল আর্গুমেন্টগুলো দিয়ে সিমিলার একটা কনক্লুশনে আসছিলাম। এবং তোমরা যত সার্কিট এরকম ডায়োডের সার্কিট সলভ করবা, তোমরা এরকম লজিক্যাল আর্গুমেন্ট করতে আরও কেপেবল হবা। এবং এগুলো খুবই টাফ কিছু না, তোমরা জাস্ট বেসিক আইডিয়াগুলো ইউজ করে যদি আর্গিউ করতে পারো যে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো করবে, সেই ক্ষেত্রে এই দিকে কারেন্ট যাবে, বাট ডায়োডের কারেন্ট ওই দিকে যাবে, এরকম আর্গুমেন্ট যদি করতে পারো, তাহলেই কিন্তু বুঝে যেতে পারবা ডায়োড কোন স্টেটে থাকা উচিত। এবং ওইটা করতে পারলে এক্সট্রা লাইনস অফ ম্যাথ তখন লেখা লাগে না আর কি। তো যাই হোক, আমরা যেহেতু বুঝে গেলাম যে ডায়োড অফই থাকার কথা, তো সেই ক্ষেত্রে দেখি ডায়োড অফ থাকা অবস্থায় সার্কিটটা কিভাবে সলভ করা যায়। এখন আমি কি করব, ডায়োড যেহেতু অফ স্টেটের মডেলটা দিয়ে আমি রিপ্লেস করব সার্কিটে। তো অফ স্টেটের মডেলটা কি দেখি। অফ যখন থাকে তখন আমি বেসিক্যালি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি এবং কারেন্ট তো অবশ্যই 0। ওকে, তাহলে আমি আমার সার্কিটে চলে যাই। কি ছিল? 10.3 ভোল্টস ছিল। এবং এখন আমি যেটা করব, যেহেতু অ্যাসিউম করে নিয়েছি ডায়োড অফ, তাহলে আমার ডায়োড হচ্ছে এভাবে ওপেন থাকবে অ্যান্ড এরকম করে ভিডিটা থাকবে, তাই না? কারণ রাইট সাইডে হচ্ছে আমার ডায়োডের পি সাইড, তো সেই সাইডে আমার ভিডিটা রাখতে হবে। ওকে, তো এখন আমি কি করব, আমি দেখে বুঝতে পারতেছি যে এখানে ix তো 0, বিকজ একটা ওপেন সার্কিট আছে। ix 0 এবং ix তো 0 মানে হচ্ছে আইডিও 0। এনি কারেন্ট থ্রু দিস সার্কিট ইজ 0। ওকে, আর ভিডি কিভাবে বের করব? ওয়েল, আমি যদি একটু অবজার্ভ করে দেখি, রেজিস্টারের এই পয়েন্ট হচ্ছে 0, কারণ এটা গ্রাউন্ড করা, কিন্তু রেজিস্টারের এই পয়েন্টের ভ্যালু কত বলো তো? এটাও 0,
কেন এটা জিরো? কারণ রেজিস্টার দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, তাহলে রেজিস্টারের দুই সাইডে সেম ভোল্টেজ। আর নেগেটিভ সাইডে কি ভোল্টেজ, ওটা তো লেখাই আছে 10.3, তো সেই ক্ষেত্রে ভিডি হচ্ছে 0 মাইনাস 10.3, তো এটা হয়ে যায় হচ্ছে মাইনাস 10.3 ভোল্টেজ। এবং আমরা লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে ডায়োড যদি অফ থাকে তোমরা সাধারণত কারেন্ট জিরো পাবা এবং ভিডি লেস দেন 0.7 পাবা। লেস দেন 0.7 বলতে নেগেটিভও বলতে পারো, বাট আমরা আপাতত লেস দেন 0.7 না লিখে নেগেটিভই লিখি। এটা খুব একটা প্রবলেম্যাটিক কিছু না, জাস্ট আ স্লাইট, মানে অ্যাকিউরেসি, তোমরা যদি অনেক অ্যাকিউরেট হতে চাও লেস দেন 0.7 বলতে পারো, সাধারণত নেগেটিভই হবে আর কি। ওকে, আমরা এখানে লেস দেন 0.7ই লিখে দিই সো দ্যাট উই আর আ বিট মোর অ্যাকিউরেট। ওকে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা ডায়োডের ম্যাথ বা ডায়োডের সার্কিট সলভ করি। আরেকটা এক্সাম্পল করাই, আর এরপরে আরও কিছু এক্সাম্পল আছে যেগুলো আরেকটা রেকর্ডিংয়ে আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি, সো ওইটাও আমি দিয়ে দিব সো দ্যাট আমরা নেক্সট টপিকে মুভ করতে পারি। তো বিফোর উই মুভ অন, আমরা এই সার্কিট সলভিংয়ের টেকনিকটাকে একটা নাম দিব। তো এইভাবে সার্কিটটা সলভ করা, যেখানে আমরা একটা স্টেট অ্যাজিউম করে সলভ করলাম, এরপরে চেক করতেছি যে ও কি এই স্টেটে আসলে আছে কি না, ও কনসিস্টেন্সিটা চেক করতেছি। যদি দেখি যে কনসিস্টেন্ট, তাহলে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে গণনা করি, আর যদি দেখি ইনকনসিস্টেন্ট তাহলে অন্য স্টেট অ্যাসিউম করে সলভ করি। তো এই মেথড অফ সলভিংটাকে আমরা বলি মেথড অফ অ্যাসিউমড স্টেটস, অথবা তোমরা যদি অ্যাব্রিভিয়েশন পছন্দ করো এটাকে আমরা এমএএস বলতে পারি। ওকে, আরেকটা এক্সাম্পল করি, আরেকটা এক্সাম্পল দেখি, ট্রাই করি আমরা করতে। মনে করো তোমার এখানে ওয়ান্স অ্যাগেন 10.7 ভোল্ট আছে এবং এরকম একটা ডায়োড আছে, এখানে এরকম একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানেও আরেকটা ডায়োড আছে এন্ড আরেকটা রেজিস্ট্যান্স আছে। ওকে, সরি আমি একটু, আচ্ছা এনিওয়েজ, হ্যাঁ এটাই থাকুক আপাতত। একটা সিম্পল এক্সাম্পলই করি আমরা। তো এখানে 10 কিলো ওহম আছে, এখানে মনে করো কত দিব, চিন্তা করি কত দিলে ভালো হয়। একটা ভালো একটা ভ্যালু চিন্তা করি, যেটা হচ্ছে তোমাদের দিলে মেবি, আচ্ছা এটা দেই, হ্যাঁ এটা দেই। মনে করো, না এটা, আচ্ছা ঠিক আছে এটাই দেই, 20 কিলো। আগে আগে একটা সিম্পলই করি, তারপরে কঠিনটা করতেছি। ওকে, এরকম মনে করো সার্কিট আছে। তো এটাও আমরা কিন্তু অনেক কষ্ট করে সলভ করতে পারি D1 D2 অন অফ ধরে ধরে, তবে আমরা অ্যাজ আই সেড আমরা একটু আমাদের ইনটুইশন ইউজ করতে চেষ্টা করব। আমরা দেখতেছি সার্কিট হচ্ছে কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করছে এভাবে, এবং অ্যাট দ্য সেম টাইম এটা তো একটা লাইন জাস্ট,
এদিক দিয়েও ফ্লো করাতে চেষ্টা করবে সার্কিট কারেন্টটা। সো আমরা যেহেতু দেখতেছি এভাবেই ফ্লো করাতে চেষ্টা করবে সার্কিট, তো সেই ক্ষেত্রে আমরা তো বলতে পারি যে ইন দ্যাট কেস ইট মাস্ট বি দ্যাট বোথ মাই ডায়োডস আর অন, কারণ আমার ডায়োডের পজিটিভ দিয়ে কারেন্ট যাচ্ছে। তাই না? এটা আমরা বলতে পারি যে সার্কিট ইজ ট্রাইং টু ফ্লো কারেন্ট ফ্রম পি সাইড অফ বোথ ডায়োডস। তাহলে আমরা আর্গিউ করতে পারবো যে বোথ ডায়োডস অন, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, এটা আমরা বলতে পারবো। ওয়েল, ইন দ্যাট কেস আমরা তাহলে ইমিডিয়েটলি অ্যাসিউম করে নিতে পারি, অ্যাসিউম D1 D2 অন, এবং অ্যাসিউম করার পরে সার্কিটগুলো কি হয়ে যায়, ওই যে তোমার এখানে 0.7 থাকে, এখানে রেজিস্ট্যান্স থাকে, এবং এখানেও 0.7, জাস্ট ডায়োডগুলোর অন স্টেটের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেটা দিয়ে রিপ্লেস করে দিলাম আর কি। অ্যান্ড তোমরা তো হোপফুলি লাইন ডায়াগ্রাম দেখতে অভ্যস্ত, যদি না হয়ে থাকো এই অ্যাসিউম স্টেটের ম্যাথ করতে করতে অভ্যস্ত হবা, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমি কিভাবে এটা সলভ করব? ওয়েল, আমি অলরেডি দেখতে পাচ্ছি, এটা তোমরা অনেকভাবে সলভ করতে পারো, কিন্তু চাইলে নোডাল অ্যানালিসিসও করতে পারো। আমি দুইভাবেই দেখাচ্ছি, তবে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে জাস্ট কেভিএল ইউজ করা, কারণ আমি আসলে দেখেই বুঝতে পারছি যে এখানে একটা কারেন্ট যাবে, এখানে আরেকটা কারেন্ট যাবে, এবং সোর্স থেকে একটা টোটাল কারেন্ট আসবে, এটা I2 এবং এটা I1, এবং আমি অলসো দেখেই বুঝতে পারতেছি যে I1টা কি হবে। I1টা আসলে কিভাবে বের করব? ওয়েল, আমি উপরের লাইনটা নিতে পারি। উপরের লাইনটা যদি নেই তাহলে কি হবে? 0.7 প্লাস 10 I1 সমান সমান 10.7 মাইনাস 0। এটা যদি সলভ করো খুবই সহজে কিন্তু 10/10 পাবা, which is 1 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্ড নিচের লাইনটা যদি নাও, নিচের লাইনটা নিলে 0.7 প্লাস 20 I2 মাইনাস ইকুয়াল টু 10.7 মাইনাস 0। এটাও সহজ, which will give you 10/20 equal to 0.5 মিলি অ্যাম্পিয়ার। এবং সব মিলায় তুমি পাবা হচ্ছে I সমান সমান I1 প্লাস I2 equal to 1.5 মিলি অ্যাম্পিয়ার। এটা কিন্তু আমি ডাইরেক্টলি দেখেই সলভ করে ফেলতে পারতাম। দেখো, আমি জানি যে ডায়োডের হচ্ছে 0.7 ড্রপ হবে অন স্টেটে, তাহলে আমি তো ডাইরেক্টলি বলতেই পারি যে ডায়োডের এন সাইডে তাহলে 10 ভোল্ট হবে। এবং সিমিলারলি ডায়োড D2তেও যেহেতু আমি জানি অন থাকবে, তাহলে D2তেও 0.7 ড্রপ হয়ে 10.7 থেকে 10 ভোল্ট হয়ে যাবে। এখন তো আসলে রেজিস্টারের অ্যাক্রসে কারেন্ট বের করা খুবই ট্রিভিয়াল, তাই না? কারণ তুমি রেজিস্টারের দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স জানো। সো আমি ইজিলি সলভ করে ফেলতে পারি যে I of 10k সমান সমান 10 minus 0 divided by 10 and I of 20k equal to 10 minus 0 divided by 20, তাই না? খুবই, আমি কিন্তু ইন্সপেকশন উইথাউট ইভেন হ্যাভিং টু রাইট সো মেনি থিংস ইমিডিয়েটলি বুঝে ফেলতে পারলাম কিরকম কারেন্ট ফ্লো করা উচিত। ওকে, আরেকটা এক্সাম্পল করি। এই এক্সাম্পলটা একটু টাফ লাগতে পারে, আমরা ট্রাই করে দেখি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে দুইটা ডায়োড ইউজ করব, এবং দুইটা ডায়োডকে এভাবে প্যারালেলি রাখবো, এরকম প্যারালেলি রাখবো। আমি এটাকে মনে করো
10.7 ভোল্টই দিলাম। এটাকে মনে করো 1k দেই, আর এটাকে মনে করো 10k, এটাকে 100k। এখানেও কিন্তু সলভ করা খুবই ইজি, আগের প্রবলেমের মতোই, পুরোপুরি আগের প্রবলেমের মতোই, ডিফিকাল্ট কিছু না। দেখো আমার আবার ওয়ান সেকেন্ড আমি ইন্সপেক্ট করেই দেখতে পাচ্ছি যে কারেন্ট এভাবে ফ্লো করাতে চেষ্টা করবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই সাইড থেকেও কারেন্ট এভাবে ফ্লো করাতে চেষ্টা করবে সার্কিট, বিকজ সার্কিটের সোর্স অবভিয়াসলি সোর্স থেকে গ্রাউন্ড পর্যন্তই কারেন্ট যাওয়ার কথা অল দ্য টাইম। সো বাই ইন্সপেকশন আমি তো দেখতেই পারতেছি ডায়োড শুড বি অন, তাহলে আমার বেস্ট অ্যাসাম্পশন হচ্ছে অ্যাসিউম করে নেওয়া যে ডায়োড অন, দুইটাই অন। ওকে, অ্যাসিউম করলাম। তাহলে আমার সার্কিটগুলো দেখতে কিরকম হয়, এটা 1k থাকে, এটা হচ্ছে 10k, এখানে হচ্ছে ওই যে 0.7 দিয়ে রিপ্লেস করব, অ্যান্ড সিমিলারলি এটা 100k, এটা একটু বড়, আর এখানেও 0.7 দিয়ে রিপ্লেস করব, এবং এটা সলভ করব। দেখি এটা সলভ করব কিভাবে। এটাও তো সলভ করতে পারবা তোমরা, খুবই খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ইনফ্যাক্ট আই থিঙ্ক এটা কেভিএল দিয়ে না সলভ করে নোট দিয়ে সলভ করা ইজিয়ার, কারণ এখানে শুধু কয়টা নোট আছে, শুধুমাত্র একটা নোট আছে, বাকি নোটগুলো তোমরা যদি দেখো আমরা অলরেডি জানি। তো এই নোটটা যদি আমি একটু ইন্সপেক্ট করে দেখি, আমি এরকম কিছু একটা পাবো, v1 মাইনাস 10.7 ডিভাইডেড বাই 1 প্লাস v1 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 10 প্লাস v1 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 100। তো আমি যদি এটা সলভ করি, আমার এলসিএম 100, তো 100 দিয়ে গুণ দেই, তো 100 দিয়ে গুণ দিলে দেখি কি আসে। এটা 7 হবে এবং এটা হচ্ছে v1 মাইনাস 0.7 হবে। ওকে, এটা যদি আমি এখন সলভ করি, আমার হচ্ছে 111 v1 সমান সমান 1077.7। তো আমার v1 আসে হচ্ছে, যদি আমি ক্যালকুলেটরটা কোথায় দেখি, এই যে 9.709 এরকম আসে। তো আমার এখন কি করতে হবে, আমার চেক করতে হবে যে আমার ডায়োডের অ্যাক্রসে কারেন্ট কি আসে, তাহলে তো আমি বুঝতে পারবো দুইটাই অন থাকা উচিত কিনা। দেখি, সো আমি এইটাকে আমি ID1 বলি, আর এইটাকে আমি ID2 বলি। তো ID1 বের করার উপায় কি? ওয়েল, 10k এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স আমি জানি, v1 মাইনাস 0.7। তো এইটা আমি যদি ক্যালকুলেট করে 10k দিয়ে ভাগ দিই, তাহলে আমি ID1 পেয়ে যাব। দেখি এটা কত আসে। এবং আমার ডায়োডের অ্যাক্রসে কারেন্টটা কিন্তু পজিটিভ, সো আমার রেজাল্টটা কিন্তু কনসিস্টেন্ট, তাহলে আমার ডায়োডটা অন থাকারই কথা। নেক্সটটা করি ID2, সেটা হচ্ছে v1 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 100k। দেখি এখন কত আসে। এখন যেটা আসে,
এরকম কিছু আছে, তো এটাও তো পজিটিভ। তাহলে আমার দুইটা অ্যাসাম্পশনই কারেক্ট। তাহলে আমার সলিউশনটা ঠিক আছে, আমার অ্যাসাম্পশনও ঠিক আছে। সো আমরা এরকম ইনটুইশন ইউজ করে বের করে ফেলতে পারবো যে আমার আসলে ডায়োডের কোন সাইড দিয়ে কারেন্ট ফ্লো করা উচিত। আচ্ছা, আরেকটা ছোট একটা এক্সাম্পল দেই। মনে করো তোমার এরকম একটা 10 ভোল্ট সোর্স আছে, এরপরে এরকম একটা ডায়োড সিরিজে লাগানো আছে এবং এরকম একটা ডায়োড সিরিজে লাগানো আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবা কোন দিকে কারেন্ট ফ্লো করা উচিত এবং ডায়োড D1 এবং D2 এর স্টেট কি হওয়া উচিত? কেউ কি বলতে পারবা? ওকে, তো যেহেতু বলতে পারছো না, আমি বলে দিচ্ছি। তোমাদের 10 ভোল্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করা উচিত, ফ্রম 10 ভোল্ট টু গ্রাউন্ড। এখন সেই ক্ষেত্রে আমার D1টা অন থাকা স্বাভাবিক, কারণ D1 এর ID1টা পজিটিভ থাকার কথা, কিন্তু ID2টা তো আসলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তো আমি বলতে পারি যে D1 should be on but D2 should be off. এখন আমি এই দুইটা অ্যাসাম্পশন দিয়ে সলভ করতে চেষ্টা করি। আমি অ্যাসিউম করছি যে D1 অন এবং D2 অফ। ওকে, ঠিক আছে। তাহলে D1 এর জায়গায় আমি এভাবে 0.7 ভোল্ট বসাই দিব এবং D2 অফ অ্যাসিউম যেহেতু করেছি, ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব। এখন এই সার্কিট সলভ করার সময় আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছো যে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমি বলতে পারি যে I ইকুয়াল টু 0। তো কারেন্ট যদি জিরো হয়, D1 ক্যানট বি অন, তাই না? D1 অন হওয়ার জন্য তো আসলে পজিটিভ কারেন্ট লাগবে। আমার কারেন্ট শুড বি গ্রেটার দেন 0, না হলে তো D1 অন হতে পারবে না। এই যে একটা ইনকনসিস্টেন্সি, আর D2 তে তো কারেন্ট ফ্লো করছে না, তো এটা কনসিস্টেন্ট। এবং D2 এর অ্যাক্রসে কিন্তু ঠিকই নেগেটিভ ভোল্টেজই। দেখো, এই ভোল্টেজ 0 আর এই ভোল্টেজ 9.3 এর মতো, কারণ 10 থেকে 0.7 কম হচ্ছে 9.3, minus 9.3 volt. D2 assumption most likely correct. আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে D1 এর অ্যাসাম্পশনটা। তাহলে আমরা যেহেতু দেখতেছি D1 অন হতে পারবে না কারণ কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে আমি D1 D2 দুইটাই অফ ধরি। তো সেই ক্ষেত্রে কি হবে? 10 ভোল্ট, এইটাও অফ, এটাও অফ। ওয়েল, এই দুইটা যদি অফ হয়, তো আমি তো আসলে দেখতেই পাচ্ছি যে ওদের অ্যাক্রসে কারেন্টটা তো 0 হবেই প্রথমত, এবং অফ থাকলে কারেন্ট তো 0 থাকেই ডায়োডের। তো এইটা ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে ভোল্টেজটা কি নেগেটিভ হচ্ছে কিনা। ওয়েল, ভোল্টেজটা নেগেটিভ হওয়ার থেকে মোস্ট ইম্পর্টেন্ট ভোল্টেজটা লেস দেন 0.7 কিনা। সো ডায়োডগুলো যেহেতু অফ, এবং এই পয়েন্টটা যেহেতু গ্রাউন্ড, এই পয়েন্টটাও গ্রাউন্ড 0 ভোল্ট,
এবং দিস পয়েন্ট ইজ আ ফ্লোটিং ভোল্টেজ, এবং এই ভোল্টেজটা ডেফিনেটলি নট গোয়িং টু বি গ্রেটার দেন 10 ভোল্টস। এটা যদি 10 ভোল্ট, সরি, এটা হচ্ছে 10 ভোল্টের ছোট হবে না। এটা যেহেতু কারেন্টই ফ্লো করছে না, সো এই ভোল্টেজটা কত এটা আমাদের আসলে দরকার নাই, তবে এই ভোল্টেজটা আমরা কখনো বলতে পারবো না এটা কত, বিকজ দিস ইজ সাম কাইন্ড অফ আ ফ্লোটিং ভোল্টেজ। ওয়ান থিং ইজ ফর শিওর, এটা 10-এর কম মোস্ট লাইকলি হবে না। 10-এর কম যদি হয় তাহলে আসলে কারেন্টটা ফ্লো করতে পারতো, তাই না? আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা এই ভোল্টেজ নিয়ে চিন্তাই না করি, আই গেস এই ভোল্টেজ নিয়ে চিন্তা করতে গেলে একটু কমপ্লিকেটেড হয়ে যায়। আমরা জাস্ট যেহেতু দেখতেই পাচ্ছি যে কারেন্ট জিরো ডায়োডের অ্যাক্রসে, তাহলে ডায়োড দুটো তো অফ থাকা স্বাভাবিক। এবং দিস ইজ ইউজুয়ালি ট্রু ফর ডায়োডস দ্যাট আর প্লেসড ইন সিরিজ ইন অপোজিট অর্ডার। কেন? কারণ এনি ডায়োড দ্যাট ইজ প্লেসড অপোজিট টু দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো, ওইটা তো তোমার কারেন্ট ফ্লোটা অবস্ট্রাক্ট করবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার কারেন্টটা ফ্লো করতে পারবে না ওই প্যাথ দিয়ে। In which case, if there is any other diode in that path, ওগুলোও অফ থাকবে, কারণ আসলে কারেন্ট ফ্লো করতে যেহেতু পারছে না, তাহলে তো ডায়োড অফ থাকা স্বাভাবিক। ওকে, তো আমরা এরকম ছোটোখাটো এক্সাম্পল দিয়ে মোর অর লেস একটু বুঝতে পারলাম ডায়োডের অ্যাসিউম স্টেটের ম্যাথ কীভাবে সলভ করতে পারি। আর একটা লাস্ট এক্সাম্পল দেখে আমরা হচ্ছে ডায়োড লজিক গেটে চলে যাব, এরপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এবং এই অ্যাসিউম স্টেটের আরও কিছু ম্যাথ আছে যেগুলো আমি তোমাদের দিয়ে দিব, যেই ম্যাথগুলো আমি আরেকটা ভিডিও লেকচারে সলভ করে দিয়েছি। আচ্ছা, তো লাস্ট এক্সাম্পলে আমরা দেখি যে লেট আস সে আমাদের এখানে 0.5 ভোল্টস অ্যান্ড আমার এখানে আগের মতো এরকম একটা ডায়োড আছে উইথ রেজিস্ট্যান্স। ওকে, নো প্রবলেম। এখানে এটাকে আমি 1 কিলো ওহম বলি এবং এটা আমি D1 বলি, অবভিয়াসলি ভিডি, এবং আমার এখান দিয়ে কারেন্ট পজিটিভ ডাইরেকশন থেকে কারেন্ট আমি আইডি বলি। ওকে, আমার এখন আইডি বের করতে বলছে। সো আমি অবশ্যই দেখেই বুঝতে পারছি যে মাই কারেন্ট শুড ফ্লো লাইক দিস ইন মাই সার্কিট। সো দ্য বেস্ট অ্যাসাম্পশন ইজ টু সে দ্যাট আমার ডায়োডটা অন। দেখি আমাদের অ্যাকচুয়ালি কনসিস্টেন্টলি ডায়োড অন অ্যাসিউম করলে কি ওর প্যারামিটারগুলো বা ওর ভ্যালুগুলো ঠিকঠাক আসে কিনা দেখি। অ্যাসিউম D1 অন করলাম, অ্যাসাম্পশনটা যে D1 অন, তো সেই ক্ষেত্রে আমার সার্কিট 0.5 ভোল্টস, এখানে তোমার 0.7 ভোল্টেজ ড্রপ এবং 0.7 ভোল্টেজ ড্রপ এবং 1 কিলো ওহম। আমি যদি এই সার্কিট সলভ করি, আমি ফার্স্ট অফ অল লাইন KVL যদি এই লাইন বরাবর করি, আমার কি আসে? লাইন 1 KVL 0.7 প্লাস I, তাই না, 1 ইন্টু I, তো I জাস্ট ইকুয়াল টু 0.5 মাইনাস 0। এখন আমি যদি একটু খেয়াল করে দেখি, আমার কিন্তু 0.5 মাইনাস 0.7 এসে মাইনাস 0.2 মিলি অ্যাম্পিয়ার চলে আসে, এবং দিস ইজ লেস দেন 0। তাহলে তো আমার ডায়োড অন থাকতে পারবে না, আমার ডায়োড অন থাকতে পারবে না, কারণ আমার কারেন্ট লেস দেন 0। এবং এটা কেন আসলো? ফার্স্ট অফ অল আমরা লিখে ফেলি যে যেহেতু I লেস দেন 0, তাহলে আইডিও লেস দেন 0, তাহলে আমার ডায়োড ক্যান নট বি অন, ইন হুইচ কেস আমার ডায়োড উইল বি অফ। এবং এটা আমার এই রেজাল্টটা আমার কেন আসলো? আমি তো
এমনভাবে সার্কিট বানালাম যেন আমার ডায়োডের পজিটিভ সাইড থেকে কারেন্ট ফ্লো হয়, তাও আমার কেন অফ আসলো? ওয়েল, রিজনটা খুবই সিম্পল। ইট ইজ বিকজ সিকেটি বা সার্কিট মাস্ট প্রোভাইড 0.7 voltage drop to diode to function and turn on diode. তো এই ক্ষেত্রে আমার সার্কিট থেকে, আমার সোর্স থেকে মাত্র 0.5 ভোল্টেজ পাচ্ছি। 0.5 ভোল্টেজ যদি আমি শুধু পাই, তাহলে আমি রেজিস্টার আর ডায়োডের মধ্যে ভোল্টেজ ডিস্ট্রিবিউট করতে গেলে ডায়োডকে কখনো তো 0.7 ভোল্টেজ দিতে পারবো না, কারণ আমার 0.7 এর কম আছে। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ সেটা মোর দেন 0.7 হবে না? হ্যাঁ, মোর দেন 0.7, তবে 0.7ও যদি হয়, ডায়োডটা অন থাকে, তবে কারেন্টটা ফ্লো করে না আর কি। আচ্ছা, সো ফর প্র্যাকটিক্যাল পারপাসেস আমরা হ্যাঁ মোর দেন 0.7ই বলি তাহলে। না, সার্কিটটা, আচ্ছা সরি আমার এখানে ভুল হয়ে গেল। সার্কিটটার কিন্তু ডায়োডের অ্যাক্রসে 0.7 ভোল্টেজ ড্রপ প্রোভাইড করতে হবে, কিন্তু সার্কিটের এটা প্রোভাইড করার জন্য 0.7 থেকে বেশি দেওয়া লাগবে আর কি নিজে থেকে। সার্কিট যদি 1 দেয়, তাহলে ডায়োডে কিন্তু ঠিকই 0.7 হবে, রেজিস্টারে বাকি 0.3 হবে। আমি কিছু এক্সাম্পল দেখাই। আমার যদি এখানে 1 ভোল্ট থাকে, তাহলে আমার ডায়োডে কিন্তু ঠিকই 0.7 দিতে পারছে, আর রেজিস্টারে 0.3 দিয়ে দিবে, ঠিক আছে? আবার 2 ভোল্ট যদি দেয়, আমার ডায়োডে ঠিকই 0.7 ভোল্টেজ দিতে পারছে, আর তখন রেজিস্টারের অ্যাক্রসে 1.3 ভোল্ট দিয়ে দিবে। তবে আমার যদি 0.5 এর মতো হয়, ডায়োডকে কিন্তু 0.7 আর দিতে পারছে না, এবং রেজিস্টারকেও কিন্তু ভোল্টেজ যেহেতু দিতে হবে, এই দুইজনকে মিলে টোটাল 0.5 দিতে গেলে ডায়োডকে কখনো অন করতে পারবে না। এটা হচ্ছে আর কি লিখতে চাইলাম, যে সার্কিটের এমন একটা ভোল্টেজ দিতে হবে যেন ডায়োডের অ্যাক্রসে 0.7 ভোল্টেজটা ও গ্যারেন্টি করতে পারে। সো সেই জন্যই আমার স্যার সোর্স ভোল্টেজ যদি 0.7 হয় তাহলেও তো ডায়োড অফ থাকবে না? আমরা আপাতত হ্যাঁ, সো আপাতত আমরা বলি যে ডায়োড অফ থাকবে, বাট ইন অ্যাকচুয়ালি যেটা হয়, 0.7 দিলে ডায়োডটা অন থাকে, বাট কারেন্ট হচ্ছে প্রায় জিরোর কাছাকাছি, মানে কারেন্টটা জিরো আর কি। বাট আমরা হচ্ছে ফর নাও উই উইল সে দ্যাট, আচ্ছা এটা হচ্ছে তোমার, দিস পার্ট ইজ আ বিট ব্লারি, বিকজ আমরা যেহেতু অ্যাপ্রক্সিমেট করছি, নর্মালি যেটা হয় ডায়োডের অ্যাক্রসে খুবই সামান্য একটা কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হয় এবং ডায়োডটা অ্যাকচুয়ালি অন থাকে। সো আমরা তাহলে উই উইল জাস্ট ফলো দিস কনভেনশন, যে ইফ ভিএস ইকুয়াল টু 0.7, তাহলে আমরা তাহলে ধরে নিব যে ডায়োডটা অন আছে কিন্তু কারেন্ট ফ্লো করছে না। তবে আই উইল কনফার্ম, I will verify this with my other peers, so that তোমাদেরকে আরো বেটার একটা অ্যান্সার আমি দিতে পারি। আপাতত আমরা এটা জাস্ট মাথায় রাখি, যে আমরা আপাতত জাস্ট অ্যাসিউম করে নিব যে ডিটা অন থাকবে if my source gives 0.7 volt. আপাতত let's just assume that this will be the case. if এটাতে যদি আমাদের কারেকশন লাগে, তাহলে আমি তোমাদের নেক্সট ক্লাসে এটা দিয়ে দিব। ফর নাও লেটস জাস্ট অ্যাসিউম দ্যাট দিস ইজ দ্য কেস। আমার নিজেরও একটু এই পার্টে আই গেস কনফিউজড নিজেও হয়ে গেলাম। তবে এই এন্ড কেসটা আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, সো উই ক্যান সেফলি অ্যাসিউম এনি ওয়ান অফ আওয়ার চয়েস, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা মোটামুটি অ্যাসিউম স্টেটের ম্যাথ সলভ করতে পারি ডায়োডের। At least we have the recipe to solve any kind of diode
ম্যাথ অর অ্যাট লিস্ট অ্যাটেম্পট টু সলভ ইট, এবং আরও কিছু ডিফিকাল্ট ম্যাথ আমি সলভ করেছিলাম, ওইটার ভিডিও দিয়ে দিব। ওকে, এখন আমরা নেক্সট টপিকে যাই, সেটাকে আমরা বলবো ডায়োড লজিক। তো ডায়োড লজিকে আমরা বেসিক্যালি ডায়োডস ইউজ করে লজিক গেট ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি। তো আমরা ফার্স্ট একটা স্টেটমেন্ট লিখি, স্টেটমেন্ট দিয়ে শুরু করি যে আমরা ডায়োড দিয়ে অ্যান্ড অর লজিক ইমপ্লিমেন্ট করতে পারি, তবে আমরা নট লজিক ইমপ্লিমেন্ট করতে পারি না। কেন? কারণ নট লজিকে 0 ভোল্ট ইনপুট থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পেতে পারি। তবে এটা তো আসলে ডায়োড থেকে পাওয়া অসম্ভব। কেন অসম্ভব? কারণ আমি যদি ইনপুটে কোনো ভোল্টেজ না দেই, ডায়োড নিজে থেকে ভোল্টেজ তো তৈরি করে দিতে পারবে না। আমি এটা এখানে জাস্ট লিখে দিচ্ছি, সিন্স ডায়োড ক্যান নট জেনারেট ভোল্টেজ অন ইটস ওন, এটা ডায়োডের পক্ষে ইম্পসিবল। আমি কোনো ভোল্টেজ দিচ্ছি না ডায়োডের সার্কিটে, কিন্তু ও 5 ভোল্ট আমাকে দিয়ে দিচ্ছে, এটা আসলে ডায়োডের পক্ষে সম্ভব না। সেই জন্য আমরা বলি যে ডায়োড দিয়ে নট লজিক ইমপ্লিমেন্ট করা পসিবল না। এটা আরও ক্লিয়ার হবে যখন তোমরা এই অ্যান্ড আর অর লজিক দেখবা। ওকে, সো আমরা অ্যান্ড লজিক দিয়ে শুরু করি। আচ্ছা, বিফোর মুভিং এনি ফার্দার আরেকটা জিনিস আমরা লিখে দেই, আমরা সলভ বলবো না, আমরা ভেরিফাই বলবো। উই উইল ভেরিফাই ডায়োড লজিক উইথ আইডিয়াল ডায়োডস, আইডিয়াল ডায়োড মডেল। আইডিয়াল ডায়োড মডেল দিয়ে আমরা না, আমাদের ভেরিফিকেশনটা যেন সিম্পল হয়, সেটা করার জন্য আমরা আইডিয়াল ডায়োড দিয়ে কাজ করব। মানে হচ্ছে আমাদের ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তোমাদের যদি মনে থাকে, আইডিয়ালটা হচ্ছে খুবই সিম্পল, যখনই আমার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ পজিটিভ, ডায়োডের অ্যাক্রসে কারেন্টটা পজিটিভ, তখন আমার ডায়োডটা শর্ট হয়ে যায় এবং আমার ভিডি হচ্ছে 0 হয়ে যায়, তাই না? শর্ট সার্কিট, ভিডি তো 0 হবে যদি শর্ট সার্কিট হয়, এবং যদি কারেন্ট লেস দেন 0 হয় তাহলে ওপেন সার্কিট হয়ে যায়, এবং ভিডি কত হবে সেটা সার্কিট সার্কিটের উপরে ডিপেন্ড করবে। ইদার ওয়ে আমার ভিডিটা সাধারণত দেখব নেগেটিভ হবে, বিকজ ভিডি পজিটিভ হওয়া মানে কারেন্ট তো আসলে পজিটিভ হওয়ার কথা। সো তোমরা সাধারণত দেখবা যে ভিডিটা নেগেটিভই হবে যদি কারেন্ট নেগেটিভ হতে চেষ্টা করে। তো আমরা ফার্স্ট যেটা দেখব, ইজিটা দেখি, অর লজিক দেখি। অর লজিক খুবই সিম্পল। আমি হচ্ছে ইনপুট ইউজ করব দুইটা, ভিএ আর ভিবি, এই দুইটা হচ্ছে আমার ইনপুট, এবং আমি এই দুইটা ইনপুটের সঙ্গে ডায়োড লাগায় দুইটার এন সাইডের নোড কানেক্ট করে রেজিস্টারের সঙ্গে কানেক্ট করে গ্রাউন্ড করে দেব, এবং আমার আউটপুটটা হবে হচ্ছে এই যে এই কমন পয়েন্টটা, যেটাকে আমরা ভি আউট বলবো। তোমরা যেহেতু অলরেডি মেথড অফ অ্যাসিউমড স্টেট দেখে আসছো, তোমরা অলরেডি বুঝতেই পারতেছো এটা কিভাবে সলভ করা পসিবল। আমি এখানে সেই জন্য 4টা সেগমেন্ট করে দেখাই দিচ্ছি। আমি 4টা সার্কিট আঁকাবো 4টা সেগমেন্টে, এবং তোমরাই আমাকে বলবা কি হওয়া উচিত, বিকজ তোমরা ইজিলি বলতে পারবা। মনে করো আমি এখানে এই সেগমেন্টে ভিএ হচ্ছে 0 ভোল্ট এবং ভিভি হচ্ছে 0 ভোল্ট রাখবো। ওকে, আরেকটা জিনিস উপরে লিখে রাখি, সেটা হচ্ছে 0 ভোল্ট হচ্ছে আমার লজিক্যাল 1,
সরি লজিক্যাল জিরো, তাই না? 0 ভোল্টকে আমি লজিক্যাল জিরো হিসেবে ডিফাইন করলাম এবং 5 ভোল্টকে আমি 1 লজিক হিসেবে ডিফাইন করলাম। ওকে, তাহলে এটা হচ্ছে 1, সরি আবার ভুল লিখলাম, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা কিন্তু আমার সার্কিটটা দেখেই বুঝতে পারতেছো। 0 ভোল্ট আমার ডায়োডের পি সাইডে এবং ডায়োডের এন সাইডেও কিন্তু গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড। তো আমার তো কারেন্ট ফ্লো করার কথাই না, তাই না? কারণ তো কোনো সোর্স নাই। এবং আমি তো জানি, আমরা উপরে যেগুলো সলভ করে আসছি অলরেডি দেখছি যে আমার ডায়োডের অ্যাক্রসে কারেন্ট যদি ফ্লো না করতে চেষ্টা করে তাহলে তো ডায়োড অন থাকবে না, তাহলে তো ডায়োড অফ থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি না যে ডায়োড দুইটা অফ থাকবে এবং এখানে 0 ভোল্ট হবে। এখানে তো 0 ভোল্ট দিচ্ছি আমি, তাহলে সেই ক্ষেত্রে আমার আউটপুট কি আসতেছে? 0 ভোল্ট। এটা আই থিঙ্ক সেন্স মেক করে, আই হোপ সেন্স মেক করে এটা। আচ্ছা, নেক্সট কেস দেখি, যখন ভিএস 0 ভোল্ট কিন্তু ভিভি হচ্ছে কোনো হাই ভোল্ট বা 5 ভোল্ট, যেটাকে আমরা বলি লজিক্যাল 1কে আমরা 5 ভোল্ট হিসেবে দেখি। ওকে, সেই ক্ষেত্রে ভিবি যদি 5 ভোল্ট হয় এবং ওই ভিবি এর সাইডের ডায়োডে তো আসলে এন সাইডে তো আসলে গ্রাউন্ডের সঙ্গে রেজিস্টার যেটা লাগানো, তাহলে রেজিস্টারের উপরের দিকে একটু হালকা বেশি ভোল্টেজ থাকবে। যেটাই হোক না কেন, আমার 5 ভোল্ট সোর্স বা ভিবি কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করবে, তাহলে আমার ডেফিনেটলি এই ডায়োডটা শর্ট হয়ে যাওয়ার কথা। এটা যদি 5 ভোল্ট হয় এবং এই ভোল্টেজটা 5 ভোল্ট হয়ে যাবে, সিন্স আমার ডায়োডে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাই না? ডায়োডে যদি ভোল্টেজ ড্রপ না থাকে, শর্ট যদি হয়ে যায়, তাহলে লেফট সাইড রাইট সাইড ভোল্টেজ সেম হয়ে যাবে। আমার আউটপুট হয়ে গেছে 5 ভোল্ট। তবে আমার উপরের ডায়োডের কি অবস্থা হবে দেখি। উপরে তো আমি 0 ভোল্টই দিচ্ছি এবং এন সাইডে 5 ভোল্ট আছে। ওয়েল, তাহলে তো এখানে কারেন্ট ফ্লো করতে পারবে না, এটা তো ওপেন থাকবে, বিকজ উপরের ডায়োডের ভিডি নেগেটিভ, তাই না? আমি এখানে লিখে দেই ভিডি সমান সমান -5 ভোল্ট। কেন? বিকজ আমার এন সাইডে 5 ভোল্ট বেশি পি সাইডের থেকে, অ্যান্ড সো ভিডি হচ্ছে 0 - 5 ইকুয়াল টু -5, আর নিচেরটা তো ভিডি ইকুয়াল টু 0, অ্যান্ড ফাইনালি আমার আউটপুটটা হয় হচ্ছে 5 ভোল্ট। নেক্সট কেস দেখি। নেক্সট কেস হচ্ছে ভিএ ইকুয়াল টু 5 ভোল্ট, ভিবি ইকুয়াল টু 0 ভোল্ট। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। তো এখন হচ্ছে আগের কেসের মতোই, জাস্ট ডায়োডগুলো ইন্টারচেঞ্জড। ভিএ যদি 5 ভোল্ট হয়, ওয়েল এখন আমার উপরের ব্রাঞ্চ দিয়ে কারেন্ট ফ্লো করাতে চেষ্টা করবে, সো ইট উইল বি শর্ট। এখানে তো রেজিস্টার থাকবেই, অ্যান্ড এখানে 5 ভোল্ট থাকবে, অ্যান্ড নিচের ব্রাঞ্চটা অফ থাকবে, বিকজ লেফট সাইড 0 ভোল্ট, রাইট সাইড 5 ভোল্ট, ভিডি তো নেগেটিভ, কারেন্ট তো ফ্লো করার কথা না, এখানে -5 আর এখানে হচ্ছে 0। তার আর আউটপুট কত পাচ্ছ? 5 ভোল্ট। আই থিঙ্ক তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কেন এটাকে আমরা অর লজিক বলতেছি, বিকজ ইনডিড আমার অর গেটের মতো কাজ করছে। সিমিলারলি যদি দুইটাই 5 থাকে তাহলে আরো বেটার। দুইটাই যদি 5 থাকে তাহলে আসলে দুইটা দিয়েই কারেন্ট যাবে এবং
তোমার রাইট সাইডে 5 ভোল্ট ডাইরেক্টলি চলে আসবে। এখানে তো 0 ভোল্ট এবং এখানে 0 ভোল্ট। এই কেসটা কোনো ব্যাপারই না। এবং আমরা সিমিলারলি এখানেও আউটপুট পাচ্ছি 5 ভোল্ট। আমরা যদি এটা ট্রুথ টেবিল আঁকাই, এটা কিন্তু এক্স্যাক্টলি তোমার ইয়ের মতো দেখতে, অর গেটের মতো দেখতে। 0 0 0 5 5 0 5 5 এবং আউটপুট পাচ্ছি 0 5 5 5। তার মানে আমি সিম্পলি বলতে পারছি, আমি যদি এরকম করে ডায়োড লজিক গেট বানাই, তাহলে এ আর বি মিলে আউটপুটে দিবে এ প্লাস বি, ঠিক আছে? এবং আমি সিমিলারলি কি করতে পারবো, চাইলে তিনটা দিয়েও করতে পারবো, আমি সিমিলার রেজাল্ট পাবো। এ বি সি দিয়ে আমি পাবো হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এটা যদি বুঝে যায় তাহলে আমরা অ্যান্ড গেটে যেতে পারি, অ্যান্ড লজিকটা দেখতে পারি। অ্যান্ড লজিকটা সলভ করাও সিমিলার টু দিস। আচ্ছা, অ্যান্ড গেটটা আগে দেখি, অ্যান্ড গেটটা কীরকম দেখতে। তো অ্যান্ড গেটটা দেখতে একটু ডিফারেন্ট, তবে আই থিঙ্ক তোমরা দেখার পরে বুঝতে পারবা কেন এভাবে বানানো হয়। এখন আমি আমার আউটপুটে গ্রাউন্ড না করে রেজিস্টারের সঙ্গে 5 ভোল্ট উপরে লাগাই দিলাম, আর এখানে হচ্ছে আমি ইনপুট রাখলাম। এবং ডায়োড দেখো উল্টাভাবে লাগানো। দেখি এটা আমরা কেন এভাবে করলাম, এটা ক্লিয়ার হয়ে যাবে ওয়ান্স উই অ্যানালাইজ আমাদের সার্কিট একটু। ওকে, এখানেও দাগ দিয়ে দেই, এই সাইড একটু আনে, অ্যান্ড ফাইনালি এখানে তোমার এখানে দাগ দিয়ে দিই। ওকে, ফার্স্ট কেসটা দেখি। ভিএ যখন 0 ভোল্ট, ভিবি যখন 0 ভোল্টস। ওকে, আই থিঙ্ক তোমরা এই কেসটা দেখে বুঝতে পারতেছো, দুইটাই যখন 0 হয় ডায়োডের পজিটিভ সাইডে বেশি ভোল্টেজ, পজিটিভ সাইড থেকে কারেন্ট ফ্লো করার কথা। তো সেই ক্ষেত্রে আমি এই কেসটা যেহেতু একটু ডিফারেন্ট দেখতে, এই সার্কিটটা এখানে কপি করে এখানে পেস্ট করি সো দ্যাট আমি বুঝাতে পারি। দেখো আমার দুইটাই হচ্ছে 0 ভোল্ট 0 ভোল্ট আর এখানে 5 ভোল্ট। তাহলে আমার এইভাবে কারেন্ট ফ্লো করার কথা এবং এইভাবে কারেন্ট ফ্লো করার কথা। তো কারণ আমার পি সাইডে বেশি ভোল্টেজ, যথেষ্ট বড়, 5 ভোল্টের মতো। তো সেই ক্ষেত্রে আমার সার্কিটটা দেখতে, আমার ডায়োডটা ডেফিনেটলি আমার অন শর্ট হয়ে যাওয়ার কথা এবং সার্কিটটা এরকম কিছু হয়ে যাওয়ার কথা। এটা 0, এটা 0 এবং যেহেতু শর্ট হয়ে গেছে আমার এটা আসে 0। শর্ট হয়ে গেলে তো লেফট সাইড আর রাইট সাইডের ভোল্টেজ সেম হয়ে যাবে, তাহলে আমার আউটপুট কত আসতেছে 0 ভোল্ট। এবং তোমরা যদি খেয়াল করে দেখো রেজিস্টারের অ্যাক্রসে ওই 5 ভোল্টটা পুরাপুরি ড্রপ খেয়ে যাবে এই অ্যানালিসিস থেকে আমরা যেটা বুঝতেছি। ওকে, নেক্সট আমরা কেসটা দেখব VA equal to 0 volt, VB equal to 5 volt, মানে 0 আর 1 কেসটা। তো এখানেও সিমিলার, এখানে আমি যদি দেখি এটা 0 ভোল্ট কিন্তু এটা 5 ভোল্ট। এখন ডায়োডের উপরের ডায়োডটা দিয়ে কারেন্ট ফ্লো করার কথা, এটা সেন্স মেক করে কারণ 5 থেকে 0-তে যাচ্ছে। তবে নিচের ব্রাঞ্চে তো আসলে যাওয়ার কথা না, কোনো কারেন্ট ফ্লো করবে না নিচের ব্রাঞ্চে,
কারণ দেখো পি সাইডেও 5-এর একটু কম হওয়ার কথা যদি কারেন্ট ফ্লো করে, বা 5 যদি থাকে, 5 থাকলো, আর রাইট সাইডেও 5, তাহলে তো আসলে এটা অফ থাকার কথাই। তো সেই ক্ষেত্রে উপরেরটা শর্ট থাকবে, কিন্তু নিচেরটা ওপেন থাকবে। অ্যান্ড উপরেরটা শর্ট থাকার ফলে লেফট সাইড রাইট সাইড সেম ভোল্টেজ হয়ে যাবে, অ্যান্ড উপরেরটার জন্য ভি আউটপুটটা 0 ভোল্ট হয়ে যাবে। আর অপোজিট কেসে যখন ভি এ হচ্ছে 5 ভোল্ট আর ভি বি 0, এটা আমি ইলাবোরেট করলাম না, কারণ এটাও আই থিঙ্ক এক্স্যাক্টলি কেস 2টার মতোই। এটার ক্ষেত্রে উপরেরটা হচ্ছে ওপেন থাকবে 5 ভোল্ট 5 ভোল্ট, অ্যান্ড নিচেরটা হচ্ছে শর্ট হয়ে যাবে, যার কারণে আউটপুটটা নিচেরটার জন্য 0 ভোল্ট হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা দুইটার 5 ভোল্ট কেসই দুইটার 5 ভোল্ট কেসে চলে যাই। এইটার কেসে আমরা দেখতেছি যে কোনোটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করার কথা না, কারণ এইটাতেও লেফট রাইট সাইড ইকুয়াল ভোল্টেজ, দুই ব্রাঞ্চেই লেফট রাইট সাইডে প্রায় সমান ভোল্টেজ, তা আসলে কারেন্ট ফ্লো করার কথা না। তাহলে আমরা সেফলি বলতে পারি যে এই ডায়োডগুলা ওপেন সার্কিট করা, এই ডায়োডগুলা অফ, অ্যান্ড আউটপুট তাহলে কত হবে? ওয়েল, আমার সার্কিট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না। আচ্ছা, আমি কারেন্ট ফ্লোগুলো আঁকাই তো দিলামই, এই থার্ডটার কেসে আঁকাই দিই। দেখো, প্রথম 3টা কেসে কিন্তু কারেন্ট ফ্লো ঠিকই করছিল, যার কারণে তুমি রেজিস্টারের অ্যাক্রসে ডেফিনেটলি একটা ড্রপ পাইতা। বাট কেস 4-এ তোমরা রেজিস্টার অ্যাক্রসে কোনো ড্রপ পাচ্ছ না। রেজিস্টার অ্যাক্রসে কোনো ড্রপ না পাইলে দুই সাইডে সেম ভোল্টেজ, তাহলে উপরেরটা নিচে চলে আসে, উপরের 5 ভোল্ট নিচেও 5 ভোল্ট থাকে, এবং ভি আউটপুট 5 ভোল্ট হয়ে যায়। এবং এখানেও আমার ট্রুথ টেবিলটার দিকে যদি তাকাই, আমি দেখতে পারি কি দেখি আমরা, ভি এ, ভিবি, ভি আউট, জিরো 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 5 5 0 5 5। আমি প্রথম 3টা কেসে কিন্তু 0 ভোল্টই পেয়েছি, জাস্ট যখন দুইটাই 5 পাচ্ছি তখন শুধুমাত্র আউটপুট 5 পাচ্ছি, অ্যান্ড দিস ইজ মাই লজিক্যাল এন্ড। তাহলে আমি ডায়োড দিয়ে অর গেটও ইমপ্লিমেন্ট করে ফেললাম, অ্যান্ড গেটও ইমপ্লিমেন্ট করে ফেললাম, এবং অ্যান্ড গেটটা অর গেট থেকে একটু ডিফারেন্ট ইন দ্য সেন্স দ্যাট এরকম উপরের দিকে তোমার 5 ভোল্ট দিতে হয়। অ্যান্ড তোমরা যদি চাও 3টা ইনপুটও দিতে পারো এভাবে। এ বি সি, তাহলে তোমরা আউটপুট পাবা এ বি সি। ঠিক আছে, তো ডায়োডের এই অ্যান্ড আর অর এভাবে ইমপ্লিমেন্ট করে। ওকে, ওয়ান লাস্ট থিং আমরা সবসময় মনে রাখবো, ইনপুট হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ। হাই ভোল্টেজে আমরা 5 ভোল্ট দিছিলাম, লো ভোল্টেজে আমরা 0 ভোল্ট দিছিলাম, is same for these analysis। আমরা এগুলোকে সেম রেখেছি এরকম অ্যান্ড আর অর লজিক ইমপ্লিমেন্ট করার জন্য। যদি সেম না রাখি কিছু প্রবলেম তৈরি হয়। ইফ
not kept same, they implement something different. ওরা পুরা ভিন্ন জিনিস করে থাকে। তো ওইটা আমরা একটু পরেই দেখছি। আগে ফার্স্ট অফ অল এইরকম অ্যান্ড আর অর লজিক আমরা আরো বড় বড় আমরা কিভাবে কিছু বুলিয়ান এক্সপ্রেশন এরকম অ্যান্ড গেট আর অর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আগে দেখি। সো আমাদের যেটা দেখব সেটা হচ্ছে উই ক্যান ইমপ্লিমেন্ট complex boolean logic with these gates. দেখি কি কি ইমপ্লিমেন্ট করা যায়। দেখি একটা এক্সাম্পল দেখি। ওকে, মনে করো আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি এ বি প্লাস সি ডি। আমি এখন এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি ডায়োড লজিক দিয়ে। আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে কিছু কিছু জিনিসকে আমি আলাদা নাম দিব। যেমন আমি ই প্লাস সি ইন্টু ডি লিখলাম, যেখানে ই হচ্ছে এ বি। এরপর আমরা ই প্লাস সিকে এফ লিখলাম, এফ ডি লিখলাম। তো আমরা ফার্স্ট যেটা করব, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এফ ডিকে আগে ইমপ্লিমেন্ট করব। দেখি এফ ডিকে আগে ইমপ্লিমেন্ট করি। এফ ডি কীভাবে ইমপ্লিমেন্ট করব? ওয়েল, আমরা তো জানি অ্যান্ড লজিক কীভাবে তৈরি করতে হয় ডায়োড দিয়ে। সো ওইটা আমরা বানায় ফেলবো। ওকে, আমার ইনপুট যদি এফ আর ডি হয় তাহলে আমার আউটপুট কি হবে? এফ ডি হবে না? এফ ডি হবে। ওকে, ভেরি গুড। এখন প্রবলেম ইজ এফ তো আসলে ই প্লাস সি থেকে আসছে। তাহলে এখন আমার কি করতে হবে? এই সাইডে এফকে আনার জন্য ই প্লাস সি, ই আর সিকে অর লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেটা কিভাবে করতে পারি? আমি অর লজিক জানি, সো ই প্লাস সিটা ইমপ্লিমেন্ট করে ফেলি। এটা হচ্ছে ই, এটা হচ্ছে সি। তাহলে আমি ইমপ্লিমেন্ট করে ফেললাম কি? ই প্লাস সি। এবং এই ই প্লাস সিটাই তো আমার এফ, তাই না? তাহলে আমার এফটা এভাবে কানেক্ট করে দিলাম, আমি এফ পাচ্ছি। এখন আমার কি করতে হবে? ইটাকে আনতে হবে। তো ইটাকে কিভাবে আনবো? ওয়েল, ওই যে আমি উপরে দেখছি যে ই আসছে এ প্লাস এ বি থেকে। তাহলে আমি এ বিকে আমি অ্যান্ড লজিক করে এভাবে ইমপ্লিমেন্ট করলাম এ বি। তাহলে আমি আউটপুট কি পাচ্ছি? এ বি পাচ্ছি। এ বি তো আসলে আমার ই। তাহলে এই আউটপুটটা নিয়ে এখানে লাগাই দিলাম। এই যে আমার ফাইনালি তাহলে ঠিকই এ প্লাস বি, সরি এ বি প্লাস সি ইন্টু ডি ইমপ্লিমেন্ট করে ফেললাম। ঠিক আছে, খুবই সিম্পল। অ্যান্ড ফাইনালি এই এক্সাম্পল যদি করতে পারো, আরও কমপ্লিকেটেড তোমাদেরকে যদি দেওয়া হয়, ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবা। আচ্ছা, তো আমি দেখতেছি যে অলরেডি 1.5 hours হয়ে গেছে। আমাদের জাস্ট আর একটা টপিক বাকি ছিল, সেটা দেখে আমি এন্ড করে দিচ্ছি। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা ইজিলি নতুন টপিক শুরু করে দিতে পারি। সো আমি সেই জন্য এটা শেষ করে দিতে চাচ্ছি আজকে। আমি শেষ করে দেই। তোমাদের প্রবলেম হলে লিভ নিতে পারো, আমি ভিডিওটা দিয়ে দিব, সমস্যা নাই। হোপফুলি আর জাস্ট 10 মিনিটসে বুঝাই দিতে পারবো। সো আমরা দেখি, আমরা একটু আগে বলেছিলাম যে আমরা আনইকুয়াল ভোল্টেজ দিচ্ছিলাম না ইনপুটে, ইকুয়াল ভোল্টেজ দিচ্ছিলাম ওই অ্যান্ড আর অর লজিকে। আমরা দেখব আনইকুয়াল ভোল্টেজ দিলে কি হয়। অর এবং অ্যান্ড এই দুইটার কেসে যদি আমি আনইকুয়াল ভোল্টেজ দেই কি হয়। সো আমি অরের দিকে তাকাই আগে। অর
আমি হচ্ছে মনে করো এরকম অর লজিক 3টা বানাইলাম, ওকে বানাইলাম। আমি এখানে মনে করো 5 ভোল্ট দিলাম, এখানে মনে করো 4 ভোল্ট দিলাম, আর এখানে মনে করো 3 ভোল্ট দিলাম। ওকে, তাহলে আমি তো মানে এমনিতে ইন্সপেক্ট করে দেখে বুঝতে পারছি যে মোস্ট লাইকলি 3টাই অন হওয়া উচিত। তবে একটা প্রবলেম আছে, দেখো দেখে তো মনে হচ্ছে 3টা অন থাকা উচিত, কেন? কারণ 3টা দিয়ে কারেন্ট যাওয়া উচিত, তাই না? ইন রাইট ডিরেকশন, 3টাই কিন্তু ঠিকই ডাইরেকশনে, ঠিক ডাইরেকশনে কারেন্ট কন্ডাক্ট করার কথা। তবে আমরা যদি দেখি, আমরা যদি অ্যাসিউম করি, ওই যে আমরা মেথড অফ অ্যাসিউম স্টেটস করছিলাম না, ওইভাবে আমরা যদি অ্যাসিউম করি 3টাই অন থাকে, তাহলে কি প্রবলেমে ফেস করে আমরা দেখি। আমাদের এখানে 5 ভোল্ট আছে, এখানে 4 ভোল্ট আছে এবং এখানে 3 ভোল্ট আছে। তাহলে আমাদের এই সাইডে কি ভোল্ট আসা উচিত? 5, 4 নাকি 3? আমার কিন্তু উপরেরটার জন্য 5 আসার কথা, মিডলটার জন্য 4 এবং নিচেরটার জন্য 3। তবে একটা নোডে তো একটার বেশি ভোল্টেজ থাকার কথা না, তাই না? একটা স্পেসিফিক ভোল্টেজ থাকার কথা। তো এটাকে আমরা কি বলবো? দিস ইজ অ্যান অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে আমরা জানি না এখানে এক্স্যাক্টলি কোনটা থাকা উচিত। উই ক্যানট ডেফিনেটিভলি সে এখানে কোনটা থাকা উচিত। ওয়েল, অ্যাটলিস্ট আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এখন এই প্রবলেম সলভ করার জন্য যেটা করতে হবে, আউটপুটে 5 ভোল্ট হলে কি হয়, 4 ভোল্ট হলে কি হয় এবং 3 ভোল্ট হলে কি হয়, এটা দেখতে হবে আমাদের। দেখি, চেক করে দেখি, যে কোনো একটা তো থাকবে, 3টা তো থাকা পসিবল না, রাইট? সো আমরা দেখি কোনটা থাকবে। আমরা যদি দেখি, ইফ আমরা বলি যে ভি আউটপুট 5 ভোল্ট হয়, তাহলে কি হচ্ছে? তাহলে আমার উপরের ব্রাঞ্চটার সঙ্গে ডায়োড মডেলটার অন স্টেট এবং ভিডি এর ভ্যালু কারেক্টলি কনসিস্টেন্ট থাকতেছে। তবে আমাদের নিচের যে দুইটা, সেই দুইটার ভ্যালুস কিন্তু কনসিস্টেন্ট থাকতেছে না। 4 ভোল্টের ক্ষেত্রে -1 ভিডি আসে, আর 3 ভোল্টের ক্ষেত্রে -2 ভিডি আসে। তার মানে কি? আমি বলতে পারি না, আচ্ছা আমি এই ডায়োডকে ডিএ বলি, এই ডায়োডকে ডিবি এবং এই ডায়োডকে ডিসি বলি। তাহলে আমি বলতে পারি যে ডিএ ইজ কারেক্ট, কারণ ভিডি 0, আইডি পজিটিভ, কারণ 5 এখানে গ্রাউন্ড, এখান দিয়ে কারেন্ট ফ্লো করার তো কথাই। তবে ডিবি ডিসি রং। কেন রং? কারণ ভিডি নেগেটিভ, ভিডি লেস দেন 0। ডায়োড কি অন থাকবে যদি ভিডি লেস দেন 0 হয়? নো, অবশ্যই না। আইডিয়াল ডায়োড আমরা এমনিতেই দেখলাম যে ভিডি 0 হয় যখন অন থাকে, কিন্তু ভিডি লেস দেন 0 হয় যখন অফ থাকে। তাহলে দেন ডিবি ডিসি মাস্ট বি অফ। ভি আউটপুটটা যদি আমি বলি 4 ভোল্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে আউটপুট 4 ভোল্ট, কিন্তু এখানে 5 ভোল্ট, তাহলে ভিডি কত? ভিডি তো 1 ভোল্ট। তাহলে তো আমার উপরের ডায়োডটা এমনিই অন থাকার কথা, আর উপরেরটা যদি অন থাকে আউটপুট তো 5 ভোল্ট আসারই কথা।
ওকে, তো এখানে আমার এরকম জিনিস আসলো যে ওকে, সো ডিএ মাস্ট বি অন, ভিডি ইকুয়াল টু 1 ভোল্ট, কিন্তু ইফ ডিএ যদি অন থাকে তাহলে তো ডিএ শর্ট থাকবে, ডিএ শর্ট থাকলে ভি আউট মাস্ট বি 5, ডি আর ভি আউট যদি 5 হয় তাহলে তো আমরা ফার্স্ট কেসে চলে গেলাম যে ভি আউট 5ই হইতে হবে। অ্যান্ড সিমিলারলি আমি যদি 3 ভোল্ট অ্যাসিউম করে নিই, আমি একই কনক্লুশনে আসব যে আমার 5 ভোল্টটাই আউটপুটে চলে আসার কথা, বিকজ ওইটা অন থাকতেই হবে। আর ওইটা যদি অন থাকে তাহলে আমরা ওয়ান্স অ্যাগেন এই যে ফার্স্ট কেসে চলে আসব। তো আমি থার্ড কেসে আর গেলাম না। আলটিমেটলি আমার কনক্লুশন কি দাঁড়াচ্ছে, আমার 5 ভোল্টটাই অন থাকবে, বাকিগুলো সব অফ। তো সেই ক্ষেত্রে আমার সার্কিটটা কিরকম দেখতে হয় দেখি। এটা 5 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা 3 ভোল্ট। তার মানে আমি বেসিক্যালি বলতেছি যে শুধুমাত্র উপরেরটা অন এবং আউটপুটটা হচ্ছে 5 ভোল্ট। এবং আউটপুট যদি 5 ভোল্ট হয় তাহলে আমার ডিবি, ডিসি, ডিসি এই দুইজনের কিন্তু ভোল্টেজ নেগেটিভ এবং এরা অফ থাকবে। তার মানে আমার অ্যাসাম্পশন কারেক্ট ছিল যে আমার নেগেটিভ ভোল্টেজ ডিবি ডিসিতে আসতেছে অ্যান্ড ওরা অফ, ঠিক আছে। আর উপরেরটা অন, সেই জন্যই আউটপুটে 5 ভোল্ট চলে আসতেছে, শর্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আউটপুটটা হয়ে যাচ্ছে দ্য ম্যাক্স অফ আমার ইনপুট ভোল্টেজেস। তো আলটিমেটলি আমার অর গেটটাতে ইনপুট ভোল্টেজ যদি আমি আনইকুয়াল রাখি তাহলে সেক্ষেত্রে ও একটা ম্যাক্স ফাংশনকে রেপ্লিকেট করবে। অর গেটটা রেপ্লিকেটস ম্যাক্স ফাংশন, gives max of input voltages, এবং এটা শুধুমাত্র যখন আনইকুয়াল ভোল্টেজ দিবা। অ্যান্ড তোমরা তো জানো ইকুয়াল ভোল্টেজ দিলে কি হিসেবে ব্যবহার করে, অর গেট। ওকে, অ্যান্ড ফাইনালি অ্যান্ডের ক্ষেত্রে যদি আনইকুয়াল ভোল্টেজ দেই দেখি কি হয়। অ্যান্ডের ক্ষেত্রেও অ্যানালিসিসটা ভেরি সিমিলার। আগের মতো ইউজ করি 5 ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট, এন্ড এটা তো আউটপুট। আমি এখানেও সেম ভাবে আর্গিউ করতে পারি। আচ্ছা, আমি একটা কাজ করি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, এটা আমি 5 এর থেকে একটু বেশি রাখতেছি, তাহলে তোমাদের মেবি একটু বুঝতে ইজিয়ার হবে। ওকে, আচ্ছা, সো এই কেসে, আচ্ছা আমি উল্টা আঁকাইছি নাকি, না উল্টা আঁকাইনি, ঠিক মতোই আঁকাইছি। ওকে, তো এই কেসে তোমরা যদি একটু চিন্তা করে দেখো, আমার ভি আউটে আমার কিন্তু 3টা ডায়োড দিয়ে কারেন্ট ফ্লো করার কথা আগের মতোই, বাট কারেন্ট অল 3তে ফ্লো করলে তাহলে কি হয়ে যাচ্ছে, ওই যে শর্ট, তিনোটাই একসঙ্গে শর্ট হয়ে যাচ্ছে। ওয়েল, তিনোটাই যদি একসঙ্গে শর্ট হয়ে যায় তাহলে তো আসলে আমার বলা কঠিন এখানে আউটপুটে কি আসবে। আউটপুট কি 5 ভোল্ট হবে, নাকি 4 ভোল্ট হবে, নাকি 3 ভোল্ট হবে, বলতে পারছি না। ওয়ান্স অ্যাগেন, অ্যাম্বিগুইটি
চলে আসতেছে বা আনশিওরিটি, বা আমরা উই ক্যানট ডিসাইসিভলি সে এখানে কোন আউটপুট ভোল্টেজটা আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়ান্স অ্যাগেন ইন্সপেক্ট করে দেখতে হবে ইফ ভি আউট ইকুয়াল টু 5 ভোল্ট, যদি 5 ভোল্ট হয় তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আউটপুটে 5 ভোল্ট চলে আসছে, এখানে 5 ভোল্ট, এখানে 4 ভোল্ট এবং এখানে 3 ভোল্ট, রাইট? তো আমি তো দেখে বুঝতে পারছি, আচ্ছা আমি ডায়োডগুলোর once again নাম দেই। আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে ডিএ যদি 5 ভোল্ট হয়, ডিএ তো অন, শর্ট শর্ট করা, তাই না? ডিবি কি হবে, ডিবি তো অন থাকা উচিত, বিকজ ভিডি হচ্ছে 5 minus 4 equal to 1 volt, and ডিসিও অন থাকা উচিত, কারণ 5 minus 3 হচ্ছে 2 ভোল্ট ওর পজিটিভ ভোল্টেজ। তাহলে তো ডেফিনেটলি তিনটা অন থাকলে তো আসলে আউটপুটে 5 ভোল্ট আসার কথা না, বিকজ অ্যাম্বিগুইটি তৈরি হয়। বাট ভি আউট ক্যান নট বি 3 ভোল্ট, 4 ভোল্ট, 5 ভোল্ট অ্যাট ওয়ান্স, তাই না? সো এটা হবে না, 5 ভোল্ট হবে না। 4 ভোল্ট যদি হয়, দেখি 4 ভোল্ট হলে কি হয়। ফোর ভোল্ট হইলে কিন্তু তোমার ডিএ অফ থাকতেছে, কারণ ভিডি ইজ -1 ভোল্ট, তাই না? 4 minus 5 তো -1। ডিবি কিন্তু অন, কারণ ভিডি হচ্ছে 0 মানে শর্ট, অ্যান্ড ডিসি হচ্ছে তোমার, ডিসিও অন থাকার কথা। এখানেও হচ্ছে ভিডি হচ্ছে কি 4 minus 3 হচ্ছে 1 ভোল্ট। তাহলে তো এখানেও প্রবলেম, বিকজ দুইটা ডায়োড অন, ভি আউট ক্যান নট বি 4 ভোল্ট 3 ভোল্ট অ্যাট ওয়ান্স, তাহলে এটাও রং। তাহলে ভি আউট 4 ভোল্টও হবে না। দেখি 3 ভোল্টে কি হইতে পারে কিনা। 5 ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট, অ্যান্ড আমার আউটপুট 3 ভোল্ট আমি বলতেছি। ওয়েল, আমার আউটপুট যদি 3 ভোল্ট হয়, তাহলে তো ডিএ হচ্ছে, ডিএ তো হচ্ছে তোমার অফ থাকার কথা, কারণ হচ্ছে ডিএ হচ্ছে অফ থাকার কথা, কারণ হচ্ছে তোমার ভিডি তো -2 এখানে, 3 minus 5, এবং ডিবিও কিন্তু অফ থাকার কথা। কেন? কারণ 3 minus 4 হচ্ছে -1 ভোল্ট, নেগেটিভ ভিডি, কিন্তু ডিসি কিন্তু অন থাকবে, কারণ ভিডি 0 অ্যান্ড শর্ট করা। এবং আমার আউটপুটটা এখন শুধুমাত্র 3 ভোল্ট হওয়ার চান্স আছে, এবং এইটাই কারেক্ট, বিকজ আমার আউটপুটে কোনো অ্যাম্বিগিউইটি নাই, মানে কোনো ইনডিসাইসিভ নেচার নাই যে একের অধিক ভ্যালু নিতে পারবে। সো আমার কারেক্টটা হচ্ছে, therefore correct is ভি আউটপুট ইকুয়াল টু 3 ভোল্টস, এবং আমার ডিএ ডিবি অফ, ডিসি হচ্ছে অন, মানে হচ্ছে আমার সবচেয়ে ছোট ভোল্টেজ যেটাতে, সেটা অন শুধু থাকতেছে। অরের পুরা উল্টাটা, অরে ছিল হচ্ছে সবচেয়ে বড় ভোল্টেজ যেটা ছিল সেটা অন ছিল, আর অ্যান্ডে যেটা সবচেয়ে ছোট ভোল্টেজ সেটা অন থাকতেছে। তাহলে আমার এখানে যেটা করতেছে, thus implementing mean of VA, VB, VC, এটা আমি সাইডে লিখি। আমার এই সার্কিটটা
আমার তিনটা ইনপুট ভোল্টেজের মিনিমাম আউটপুট দিচ্ছে। ওকে, সো আমি দেখে ফেললাম যে অর সার্কিট উইথ আনইকুয়াল ইনপুটস কি ইমপ্লিমেন্ট করে, ম্যাক্সটা ইমপ্লিমেন্ট করে, V1 V2 ডট 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 যতগুলা ইনপুট আছে আর কি। অ্যান্ড অ্যান্ড সার্কিট কি করে, মিনটা ইমপ্লিমেন্ট করে। এবং আর ওয়ান লাস্ট থিং যেটা আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে when inspecting such unequal inputs circuits, find case where V out has no ambiguity। মানে হচ্ছে তোমরা সলভ করার সময় খুঁজবা কোন কেস হইলে অথবা আউটপুট কোন ভোল্টেজটা হইলেই কোনো কোনো একের অধিক আউটপুট যেন না দেয়। তোমরা এগুলোও কিন্তু আমরা মেথড অফ অ্যাসিউম স্টেটস দিয়ে করলাম, যেখানে আমরা ডায়োডের স্টেট অ্যাসিউম করে দেখলাম যে আউটপুটে অ্যাম্বিগুইটি আসে কিনা বা আউটপুটে একের অধিক আউটপুট আসতেছে কিনা। যদি দেখি যে একের অধিক ভোল্টেজ চলে আসতেছে আউটপুটে, তাহলে আমরা বলবো যে এটা হবে না, এই স্টেটগুলো হবে না। আমরা যখন এমন কয়েকটা স্টেট পাবো যেখানে আমার অ্যাম্বিগুইটি থাকবে না বা একটা আউটপুট ভোল্টেজ দিবে, তখনই আমরা বলবো যে এইটাই হচ্ছে ডায়োডগুলোর স্টেট এবং এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তো আই থিঙ্ক আমাদের ডায়োডের সার্কিট সলভের টেকনিক্স আমরা এখন মোটামুটি শিখে গেলাম, অ্যান্ড ডায়োড লজিক গেটগুলোও শিখে গেলাম। এখন জাস্ট বাকি থাকতেছে ডায়োডের অ্যাপ্লিকেশন, ডায়োডের একটা মেজর অ্যাপ্লিকেশন পার্টটা দেখা। ওকে, অ্যান্ড এই প্রবলেম টেকনিকগুলো শিখে যেহেতু গেছো, তাহলে আমি অবশ্যই ওই ভিডিওটা আপলোড করে দেবো যেখানে আরও কিছু এক্সটেন্সিভ মেথড অফ অ্যাসিউম স্টেটের প্রবলেম সলভ করেছি, সেই ভিডিওটা দিয়ে দিব। অ্যান্ড ফাইনালি তোমাদের প্রবলেম সেট 3-তে আরও বেশি প্রবলেম পাবা এবং আরও ডিটেলড কিছু এক্সপ্লেনেশন পাবা, যেখানে আমি এই সার্কিটগুলো আরেকটু ইলাবোরেটলি এক্সপ্লেইন করতে চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আজকের জন্য আই গেস এতটুকুই। তোমরা কি সবাই চলে গেছো নাকি আসো কিছুজন? ওকে, কয়েকজন আসো, গুড।